মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ব্রাদরান ইসলাম মুসল্লিয়ান আযম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন হাকামুল হাকিমিনের মহান পবিত্র দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি, যিনি রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনের জুমার নামাজ আদায় করবার জন্য তারও দয়ায় মেহেরবানিতে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। বুলন্দ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই পূর্ণ পবিত্র বরকতমণ্ডিত দিনে আমাদের মাধ্যমে যত সব ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক আর সুযোগ হবে, সমস্ত ইবাদত বন্দেগী মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে কবুল আর মঞ্জুর হোক। সবাই বলি আমিন। আজকের এই পবিত্র দিনে যে খুতবাটি উপস্থাপিত হবে তাতানিত আয়াতে করিমা তেলাওয়াত করে শোনানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে করিমায় আমাদের উদ্দেশ্যে কি এলান দিচ্ছেন, আসুন প্রথমে আমরা মনোযোগ দিয়ে শুনে নিই। এর সাথে হচ্ছে ওয়াকাল আল্লাহ, আল্লাহ বলেছেন ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, থাকবো। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তো সবার সাথে আছে, সবার সাথেই থাকবেন। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে বলার পিছনে কারণ হলো যে আমি আল্লাহ আমার দয়া এবং মেহেরবানি দিয়ে তোমাদেরকে আমি ধন্য করব। আমার দয়া সবসময় অব্যাহত থাকবে, আমার মেহেরবানের ছায়া ধরে তোমরা থাকবা। তবে শর্ত আছে, লাইন আকামতুমুস সালাতা, তোমাদেরকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো ওয়াতাইতুমুজ যাকাতা, তোমাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে। ওয়া আমানতুম বিরুসুলি, আমার যে সমস্ত রসুলগণ প্রতিনিধিগণ তোমাদের কাছে প্রেরিত তাদের প্রতি তোমাদের অগাধ বিশ্বাস রাখতে হবে। ওয়া'আযারতুমুহুম, শুধু বিশ্বাস রেখে বসে থাকলে হবে না, তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। ওয়াকরাতুমুল্লাহ কারদান হাসানা, এবং আমি আল্লাহকে তোমাদেরকে করবায়ে হাসানা দিতে হবে। এই শর্তগুলো তোমরা যদি পালন করো, তা বান্দা শুনে নাও আমি তোমাদের উদ্দেশ্যে কি এলান করছি। লাউ কাফফারান্না আনকুম সাইয়্যাতিকুম,
বিনিময়ে তোমাদের জীবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আর কি ওয়াল উদখালান্নাকুম জান্নাতিন, তোমাদেরকে আমি এমন এক জান্নাতের মালিক বানাইয়া দেব, অবসধিকার দেব, যাওয়ার সুযোগ করে দেব, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নাহার প্রবাহিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে যে কথাগুলো বলেছেন সবগুলো স্পষ্ট। আয়াতে মুহকামা এখানে বিশ্লেষণ করে বলার কিছু নেই। তিনি যাই বলেছেন অত্যন্ত সহজ সরল ভাষায় বলেছেন। এই কথাগুলো আওয়াম হাওয়াস, টপ টু বটম, উপরের মানুষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের মানুষগুলো কথাগুলো বুঝতে কোনো কষ্ট নাই, একবারে সহজ। আয়াত কারিমা দ্বারা আমরা বুঝলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং মেহেরবানি পেতে হলে আল্লাহর দয়ার শর্তগুলো পালন করতে হবে। সাহাবায়ে কেরাম এনারা আল্লাহর পক্ষ থেকে দয়া পেয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোরআনে পাকে ইরশাদ হচ্ছে আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। তার মানে তারা সুখ থাকলেও আল্লাহর শুকর করেছে, দুঃখ থাকলেও আল্লাহর শুকর করেছে। মা আসাব মিন মুসিবাতিল্লাহ বিইযনিল্লাহ, তারা বিশ্বাস করত আজকে আমি মুসিবতে পড়েছি, এই মুসিবত আল্লাহর ইচ্ছায় হয়েছে, এতেও তারা আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বির একটা কথা বলে যে একটু যদি কোথাও আঘাত পায় তখন মুরব্বিরা বলে বলো আলহামদুলিল্লাহ বলো। কেন বলো? এর সাথে ভয়াবহ বিপদ তোমার জন্য ছিল, এই ছোট্ট বিপদটা দিয়ে ভয়াবহ বিপদ থেকে আল্লাহ তোমাকে দয়া করেছেন, এই জন্য তুমি আলহামদুলিল্লাহ বলো। অর্থাৎ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। সাহাবায়ে কেরাম ইনারা সুখ থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখ থাকলেও আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এমন অনেকে আছে দুঃখ থাকলে আল্লাহরে গালি দেয়, সুখ থাকলে আল্লাহকে ভুলে যায়, আছে না? আল্লাহ কিন্তু যারা আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাদের মধ্যে নবীদের পদে যাদের স্থান, এনারা হলে সাহাবায়ে কেরাম, যাদের উপর আল্লাহ রাজি। আসহাবি কুল্লুহুম উদুল, রাসূল বলেছেন আমার সকল সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ। কারণ আমি নবীর সাথে যারা সৌবতে ছিল তারা কখনো অন্যায় করতে পারে না। এই জন্য রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, এ আমার উম্মতেরা ভুল ক্রমে হলেও আমার সাহাবীদেরকে গালি দিও না। এটা হলো রাসূল পাকের নির্দেশ।
তো সাহাবায়ে কেরামকে গালি না দেওয়া হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামকে সম্মান করা হলো আহলে সুন্নাত, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হলো বাতিল, এরা শিয়া। আমরা সাহাবায়ে কেরামের জেনারা ছিলেন 1,24,000, মতান্তরে কম বেশি। সকল সাহাবায়ে কেরামের প্রতি আমাদের শ্রদ্ধা আছে কি নাই? সবাইকে আমরা শ্রদ্ধা করি। নবীর সুহবতে ছিল ওরা। নবীকে এক মুহূর্ত যারা দুচোখে দেখেছে কপালে, অন্তরে ঈমান নিয়ে, অন্তরে ঈমান নিয়ে যারা নবীকে মুহাব্বতের চোখে এক মুহূর্ত দেখে গেছে, তাদের জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। এক মুহূর্ত দেখলে ওনারা মাকামে সাহাবিয়ত পেয়ে গেছে, ঠিক না? সাহাবীর মর্যাদা পেয়ে গেছে। তাহলে নবীর শিক্ষা, সাহাবীদেরকে সম্মান করিও। নবীর শিক্ষা, সাহাবীদেরকে গালি দিও না, গাল বন্ধ করিও না। এটাই হলো আমাদের নবীর শিক্ষা, এটা হলো ইসলামের উসুল, যাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের এই দিনে বিশেষভাবে যাকে স্মরণ করতে হয়, তিনি হলেন হযরতে সাইয়েদনা উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাসূল পাক গণি বলে উপাধি দিয়েছেন। আমাদের দেশে যারা ট্যাক্স দেয়, সর্বোচ্চ ট্যাক্স দেয় দেশে বিদেশের মানুষগুলো, তাদেরকে সরকারের পক্ষ থেকে সিআইপি মর্যাদা দান করে। কথা ঠিক না বেটি? সিআইপি ওরা এই বছর সর্বোচ্চ ট্যাক্স দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য সর্বোচ্চ যারা আত্মদান করেছেন, বিশেষ করে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তন্মধ্যে যার নাম সর্বাগ্রে, তিনি হলেন হযরতে সাইয়েদনা উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। তাকে রাসূল পাক গনি উপাধি দিয়েছেন। গনি মানে ধনী। গনি মানে কি? রাসূলের জামানে যাকে ধনী বলা হয়েছে, এটা কি চারটিখানি ব্যাপার? ইনি দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে দুটি নূর উপহার দিয়েছেন, দুটি কন্যা, একটি কন্যা দিয়েছেন, কন্যা মারা গেলেন, আরেকটি কন্যা দিয়েছেন। আপনারা আমার একজন পছন্দের জামাই থাকলে তাকে একটি মেয়ে দিয়েছি, মেয়েটা ঘটনাক্রমে মারা গেল। আরেকটা মেয়ে থাকলে অনেকে দেয় না, হ্যাঁ? কিন্তু এট এ টাইম একসাথে দুই বোনকে বিয়ের আগদের মধ্যে রাখাটা জায়েজ নাই। এক বোন যদি আগদের মধ্যে থাকে, তাহলে তার ছোট বোনটা আমার জন্য নিজের বোনের মতো হারাম। এবং যদি কোনো কারণে যদি মারা যায় বা ছাড়া যায়, তাহলে আরেক বোন বিয়ে করা যাবে। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে একের পর এক দুইটা কন্যা সন্তান দিয়েছেন, যাদেরকে বলা হয় নূর। উসমান যিন নূরাইন, দুই নূরের মালিক। উসমান যিন নূরাইন, আমি যে ভাষায় বলছি,
যারা রসুলকে মানে না নূর হিসাবে, তারাও জিন্নুরাইন বলে। তারাও কি বলে? জিন্নুরাইন বলে, দুই নূরের মালিক বলে। রসুলের কন্যা যদি নূর হয়, নবী কি মাটি হবে নি? তাহলে সব বিরোধী আচরণ। সকালে কি বলে, সন্ধ্যাকে বলে ট্রাম্প মার্কা আচরণ। ট্রাম্পের যে ভাষা, সকালে এক কথা, দুপুরে আর কথা, বিকেলে আর এক কথা। সকাল সন্ধ্যার কোনো কথা মিল আছে নি? ট্রাম্পের মিল নেই। এদেশের বাতিলদের কথার কোনো কি নেই, মিল নেই। বলে একরকম, করে একরকম, সকালে একটা, বিকেলে আর একটা। হ্যাঁ, এইভাবে কথাবার্তা বলে। আল্লাহ পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান বিন নূর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি নূর উপহার দিয়েছিলেন। রাসূল পাক তাকে গনি বলে ঘোষণা দিয়েছিলেন। রাসূল পাক তাকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সনদ দিয়েছিলেন। আল্লাহ রাসূল 10 জনকে এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সেই 10 জনের মধ্যে হযরত ওসমান একজন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের সাহাবে 313 জনের মধ্যে একজন, যাদের স্থানে বলা হয়েছে ইমালু মা শিতুম। এ আমার 313 জনের বাহিনী, বদরি বাহিনী। আমি আল্লাহ তোমাদের উপর এত বেশি সন্তুষ্ট হয়ে গেছি, আজ থেকে তোমাদের কোনো কিছু ভুল ভ্রান্তি ধরা হবে না, যেমন ইচ্ছে তেমন করে গো। এই মানো মা সেতু, তার মানে এই কথাটা মানে এই অর্থে নয় যে তুমি আজকে থেকে গুনাহ করলে গুনাহ ধরবো না, এটা না। অর্থাৎ তোমাদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি। অনেকে বলে না, বাবা তোমার আমি এত বেশি পছন্দ করি, তুমি 7 খুন করলেও মাফ। বলে কি বলে না? 1 খুন করে দেখুন, 1 খুন করলে মাফ পাবেনি। কিন্তু কথাই বলি, তোমাকে আমি এত বেশি ভালোবাসি যে তুমি 7 খুন করলেও মাফ। এই কথার মধ্যে ভালোবাসার প্রকাশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে, ওই মানো মা সেই তুমি ওই বদরের সাহাবী, তোমাদের ত্যাগের মধ্য দিয়ে ইসলাম আমি টিকিয়ে রেখেছি। সেই দিন বদর যুদ্ধে যদি মুসলমানরা যদি পরাজিত হতো, ইসলাম বিলীন হয়ে যেত। আমি আল্লাহ তোমাদের 313 জনের ত্যাগের বিনিময়ে আমি ইসলামকে সুপ্রতিষ্ঠিত রেখেছি। তাই তোমাদের প্রতি আমি আল্লাহ যা বলছি তা হলো ইমালু মা শিতুম, অর্থাৎ তোমাদের উপর আমি বেশি সন্তুষ্ট। তাহলে একটা দুটো গুণে গুণান্বিত না হযরত ওসমান। তিনি একজন বদরি সাহাবীর মর্যাদা পেয়েছেন। তিনি আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন হয়েছেন। তিনি রাসূল পাকের 2টি নূরের মালিক হয়েছেন। তিনি খোলাফায়ে রাশিদিনের মধ্যে 3য় একজন খলিফা হয়েছেন, ঠিক না? সর্বশেষ হযরতে আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের অনেক অনেক নিকটতম আত্মীয় হয়েছেন। তার অনেক গুণে গুণান্বিত হযরত ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদতের দিন হলো আজকে, সুবহানাল্লাহ, 18ই জিলহজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরি সনে তাকে শহীদ করা হয়েছিল। তার বিরুদ্ধে বাতিল অপশক্তি আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করে বিভিন্ন প্রকারের ভিত্তিহীন অভিযোগ দাঁড় করায়। এই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে
কিছু মানুষকে জড়ো করে তার বিরুদ্ধে বিদ্রোহ করায়, তার ঘর অবরুদ্ধ করে রাখে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় সেনাবাহিনী এজাজত চাইলেও তাদেরকে প্রতিহত করা যাবে কি যাবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এতে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, অনেক মানুষ হতাহত হবে, যেটা আমার কাম্য না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সেনাবাহিনীকে এজাজত দেয় নাই তাদেরকে প্রতিহত করবার জন্য সশস্ত্রভাবে। ফলশ্রুতি হলো এই বিদ্রোহী বাহিনীদের মধ্যে একজন দেওয়াল টপকিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে অতর্কিত তার উপর হামলা করে, যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছিলেন। তাকে শহীদ করেন। আজকের সেই মহান শাহাদতের দিবস ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি ইসলামের জন্য অনেক অনেক ত্যাগ করেছিলেন, যার নামে এখনো পর্যন্ত সৌদি আরবে অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট। যে ব্যাংক অ্যাকাউন্টে ওনার সম্পত্তির টাকা এখনো জমা হয়, সেই অ্যাকাউন্ট থেকে আত্মমানবতার সেবায় খরচ করা হয়, এখনো আছে। মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় হিজরত করে আসার পরে চরম পানির সংকট দেখা দিল। পানির সংকট, আরব দেশে তো পানি সংকট আছেই, যেহেতু মরুভূমির দেশ। এখন একত প্রায় সকল মুসলমানরা গরিব, আর্থিকভাবে দুর্বল, হাতে গোনা কয়েকজন আছে তারা সচ্ছল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সবাই ফরিয়াদ করলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা চরম পানির সংকটে আছে। এখন এই সংকট দূর করবার জন্য আপনার দয়া এবং মেহেরবানির প্রয়োজন। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নামাজের পরে উপস্থিত সকলকে বসতে বললেন। সেখানে হযরত ওসমানও ছিলেন। রাসূল পাকের দরবারে সমস্ত সাহাবীদের একটি কথা ছিল যে পানির তো সংকট আছে, একটা বীরের রুমা আছে, ওই বীর ওই কুফটার মালিক হলো ইহুদি। রুমা নামক এই ইহুদির মালিকানাধীন এই কূপ, ওখান থেকে সে পানি বিক্রি করে চড়া মূল্যে পানি বিক্রি করে। এখন সবার কাছে তো সেই ধরনের আর্থিক সামর্থ্য নাই চড়া মূল্যে পানি কেনার। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উপস্থিত মুসল্লিয়ানে কেরামের উদ্দেশ্যে, মাইয়াশতারি বীরা রুমা, কি আসো কিনে দিতে পারো? রুমা কুফটা, যেটা বর্তমানে ইহুদের মালিকানাধীন। ফায়াজআলু দালওয়াহু মা দালাইল মুসলিমিন, যে কূপে তার বালতির সাথে আম মুসলমানদের বালতিও নামবে,
শুধু তারটা না, সে কিনে নিলে তো শুধু তারটা নামবে, তার সাথে সাথে সর্বস্তরের মুসলমানদের বালতিও নামবে। এমন কেউ আসো এই কূপটা কিনে দেওয়ার মতো? বিনিময়ে বেখাইরিল্লাহু মিনহা ফিল জান্নাহ, বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। জান্নাত। সাহাবায়ে কেরাম যখন শুনতেন রাসূল পাকের জবানে পাক থেকে এই বিনিময়ে এটা আছে, তখন সাহাবায়ে কেরাম খুব রেগে পড়ত, ঠিক না? কারণ ইনারা তো কামেল ইমানদার। কামেল ইমানদার যারা, তাদের কাছে ধর্মের কাহিনীগুলো এফেক্ট করে না? যাদের ঈমান মজবুত, ধর্মের কথাগুলো, কোরআনের বাণীগুলো, রসুলের বাণীগুলো তাদের অন্তরে প্রভাব ফেলে কি ফেলে না? ফেলে। আর যাদের অন্তর কালো হয়ে গেছে, ঠিক না, ঈমান দুর্বল হয়ে গেছে, তাদের সামনে আপনি কোরআনে পাক পুরোটাই ভরে যদি বয়ান করেন, কোন প্রকার আসর পড়বে? হ্যাঁ, এগুলো আপনারা সবসময় দেখেন। হুজুর এখান থেকে দাঁড়াইয়া যত কথা বলুক না কেন, যারা মানে মানে, যারা মানে না মানে না। অতএব হুজুরের ব্যাটগুলো করে সারা বছর বলতে থাকুক, দরকার নাই। তাই বলে সুরে শুনে না ধর্মের কাহিনী, একটা কথা আছে কি নেই? আছে। আপনি ধর্মের বয়ান, দ্বীনের বয়ানগুলো কেবল মুমিনদেরকে আসর করবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের এই প্রভাবটা কাজ করবে মুত্তাকিদেরকে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে এফেক্ট করবে। সাহাবায়ে কেরাম রাসূল পাক যখন বলতেন যে এই কাজটা করে দিলে তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রেখেছেন, তখন সাহাবায়ে কেরাম খুব এটা পালন করবার জন্য দাঁড়িয়ে যেতেন। একথা যখন বললেন, বীরের উপা যদি কেউ আছো কিনে দেওয়ার মতো, তাহলে তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত রাখবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, আমি কিনে দেব। এখন বীরের রুমার মালিক রুমার কাছে প্রস্তাব পাঠাইল ওসমান যে তোমার এই কূপটা আমি কিনতে চাই, আমার কাছে বিক্রি করো। সে জবাব দিল যে আমি এটা বিক্রি করব না। পরে কি চিন্তা করে বলল, ঠিক আছে আমি অর্ধ 50% বিক্রি করব। তার অর্থ হবে এই, আমরা ফালা করব। মাজারে যেমন ফালা আছে, আজকে এই দিন কালকে এই দিন আছে না মোতওয়ালিদের মধ্যে, ফালা আজকে আমার কালকে তোমার, আজকে আমার কালকে তোমার, 50%। তো 50% বিক্রি করলো 35,000 দিরহাম দিয়া। হযরত ওসমান ফে করলেন, কিনে নিলেন। ঠিক আছে, তোমার প্রস্তাব বিক্রি, অর্ধেক আমি কিনে নিলাম, আজকে আমি, কালকে তুমি, কালকে আমি, পরশু আমি, এভাবে এভাবে তাদের একটা চুক্তি হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দিলেন, এ মদিনার মুসলমানরা, তোমরা আর ফানি সংকটে থাকবা না। তোমাদের জন্য আমি বীরের রুমা কিনে নিয়েছি, একদিন আমার একদিন রুমার। যেই দিন আমার সেই দিন তোমরা বিনা পয়সায় নিতে পারবা। সুবহানাল্লাহ বলেন, বিনা পয়সায় নিতে পারবা। ওসমানের যেদিন ফালা, সেই দিন মুসলমানরা সবাই বালতি কলসি ইত্যাদি নিয়ে ওখান থেকে ফানি ভর্তি করে আনতেন। পরের দিন রুমার, এখন রুমা বসে আছে, আজকে আমি ফানি বিক্রি করবো সরা মূল্যে।
এখন দেখা যায় কেউ আসে না, সবাই তো পানি 2 দিনের পানি নিয়ে গেছে, কেউ আসে না। রুমা বলে যে কেউ তোমরা আসো না কেন, পানি নাও পানি নাও পানি নাও। মানুষ বলে যে তোমার 1 বালতি 30 দিরহাম দিয়ে পানি আমরা নেব না। তাহলে 20 দিরহাম, তারপরে নেব না। তার 10 দিরহাম, তারপরও নেব না। 5 দিরহাম প্রতিবল, তারপরও নেব না। 1 দিরহাম দিয়ে হলেও নেও, ওদের নেব না। এখন কেউ তার থেকে পানি নেয় না। অবশেষে বাধ্য হইয়া ওসমানকে বললেন, ওসমান বাদ বাকি অর্ধেকও আপনি কিনে নেন। বাদ বাকি অর্ধেকও ওসমানের কাছে করে দিলেন, বিক্রি করে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটা উম্মার জন্য ফ্রি উৎসর্গ করে দিলেন। সবাই সুবহানাল্লাহ। কি করে দিলেন? ফ্রি। সেই থেকে এটা চলমান ছিল, প্রবাহ ছিল। অবশেষে দীর্ঘদিন পরে ওটা অযত্নে অবহেলায় এটা পরিত্যক্ত হয়। অবশেষে সম্প্রতিকালে ওইটার উপর এক গবেষণা চলে, বেসরকারি একটি সংস্থা এটার উপর গবেষণা চালায়। গবেষণা চালাইয়া ওরা রেজাল্ট বের করে আনলো যে এই কূপের পানি এখনো প্রবাহমান আছে। তখন সৌদি সরকার এটাকে আবার কি করলো, সংস্কার করলো। এই কূপের চতুর্দিকে অনেক খেজুর গাছ গড়ে উঠেছে। এটা রাষ্ট্রায়ত্ত করে ওসমানের মালিকানাধীন এই সম্পদ রাষ্ট্র গ্রহণ করলো। রাষ্ট্র গ্রহণ করে ওই কূপ থেকে এখনো পর্যন্ত খেজুর গাছের পানি দেওয়া হয়। এখনো ওসমানের খেজুরের বাগান, যারা হজে গেছেন শুনেছেন, ওইখানে বীরে রুমা, যেটা পরবর্তীতে বীরে উসমান হয়ে আছে। আগে রুমান নামে ছিল, ইহুদি রুমান নামে। অবশ্যই এই কূপের নাম হয়েছে কি? বীরে উসমান। এখনো পর্যন্ত এই কূপের পানি প্রবাহমান। এখনো পর্যন্ত সেই কূপের পানির দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, রাষ্ট্র এটাকে পরিচালনা করছে। এখান থেকে যে আয় হয়, সে আয়গুলো ওসমানের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। সেই অ্যাকাউন্ট থেকে এখনো পর্যন্ত সৌদি সরকার আত্মমানবতার সেবায় টাকা পয়সা বিভিন্ন প্রকার খেদমাত আঞ্জাম দিয়ে থাকে। সেই তিনি হলেন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। উম্মার প্রতি, বিশ্ব মুসলিম জাতির প্রতি যার এহসান কখনো ভোলার মতো নয়, যিনি আল্লাহর রসুলকে দান করে মন জয় করে ফেলেছেন। যখন রসুল পাক ডাক দিয়েছেন, তিনি ছুটে এসে রসুল পাকের পাশে এসে দাঁড়িয়েছেন। যখন যা বলেছেন তখন তা দিয়েছেন। মসজিদে নববী সম্প্রসারণ বেলায় রসুল বলেন যে জায়গা কিনতে হবে, যতটুকু প্রয়োজন ছিল জায়গা ওসমান মসজিদ নবী সম্প্রসারণ করবার জন্য তিনি জায়গা কিনে দিয়েছিলেন। এভাবে দেখা যায় দুর্ভিক্ষকালীন সময়ে ওসমান নিজের সম্পদকে বিলিয়ে দিয়েছেন, সম্পদকে রাখেন নাই, সবার জন্য বিলি করে দিয়েছেন। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকের এই মহান শাহাদতের দিবস। আজকে আমরা তাকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি। মহান আল্লাহর দরবারে তার রফে দরাজাত কামনা করছি। এবং আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বিশ্বাস করি নবীর পরে যার স্থান তিনি হন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে খলিফা, চতুর্থ খলিফা মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু আনহু। যাকে যেভাবে রাসূল পাক মানার জন্য বলেছেন, জানার জন্য বলেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সেই নীতির উপর আমরা প্রতিষ্ঠিত। হ্যাঁ,
যদি আমরা শিয়া হই তাহলে আমরা আবু বকর সিদ্দিককে অগ্রাহ্য করব, ওমরকে অগ্রাহ্য করব, ওসমানকে অগ্রাহ্য করব। এই তিনজন খলিফাকে শিয়ারা কখনো মেনে নিতে পারে না। ওরা বলে বেড়ায় যে রসুল পাকের পরে যারা স্থান তিনি হলেন মৌলা আলী, তিনি হলেন কি মৌলা আলী। মৌলা আলী শের হুদা এ কথা শুনে তাদের উপর লানত দেবে, কারণ মৌলা আলী তো সিদ্দিক আকবরকে মেনেছেন, শ্রদ্ধা করেছেন। সিদ্দিক আকবর রাষ্ট্র পরিচালনাকারী, মৌলা আলী ওনার অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ছিলেন। হ্যাঁ, ফারুক আজম রাষ্ট্র যখন পরিচালনা করেছেন তখন অ্যাডভাইজারি বোর্ডের সদস্য ছিলেন হযরত মৌলা আলী। হযরত ওসমানের রাষ্ট্র পরিচালনাকালীন সময়ে প্রায় 12 বছর, তখনও মৌলা আলী ওসমানের উপদেষ্টা ছিলেন। ইনাদের মধ্যে গভীর ভ্রাতৃত্ব ছিল, মোহাম্মত ছিল, মুআদ্দাব ছিল। ওরা একে অপরকে শ্রদ্ধা করতেন, একে অপরের শানের গীত গাইতেন। কিন্তু আউদনা মৌলা আলীর মোহাম্মতের দাবিদার তথাকথিত এরা মৌলা আলীকে পায়রুটি দিতে গিয়া, শ্রদ্ধা জানাতে গিয়া তিন খলিফার প্রতি অশ্রদ্ধা জানায়। এ থেকে আমরা একমত হতে পারি? কখন হতে পারি না। যেহেতু রাসূল পাক বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নত মানা যেভাবে তোমাদের উপর কর্তব্য, আমার পরে খুলাফায়ে রাশিদিন যিনারা আছেন তাদের নীতি, তাদের সুন্নত মেনে চলাও তোমাদের উপর কর্তব্য। আমরা হযরত ওসমানকে শ্রদ্ধা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রফে দরজাত নসিব করুন। সবাই বলুন আমিন। ওয়া